সেন্টার করার জন্য আমাদের কি দেখেন এখানে একটা মাল আছে, কোনো কোনো কোম্পানির মিল আছে। মানে এখন এখানে আমি লাল দেখাইলাম দেখে যে আপনি বলবেন যে না, সেটা কিন্তু মাথা নষ্ট করে কোম্পানিতে এক এক কোম্পানি এক এক রকম থাকবে, ঠিক আছে। এটা একটু একটা হাফ ইঞ্চি সিপিসি থাকে। এখন এইটাই সেন্টার করবেন কিসের জন্য, যখন আমরা ফিটিংস দিকে লাগাবো এই ফিটিংসের মধ্যে দেখেন আমার একটা সেন্টার মার্ক আছে, এখানে একটা সেন্টার মার্ক আছে, তখন আমাদের এই সেন্টার মার্কের সাথে এই সেন্টার মার্ক মিলাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ সেন্টার, হ্যাঁ। আর হচ্ছে যে এই যে পিপিআর বলছে কি এই যে লাল না, এইটার সাথে এটা আমার মিলাইতে হবে, এটার সাথে এটা আমার মিলাইতে হবে, এর জন্যই এই দাগগুলি দিতে হয়। কথা বুঝতে পারছেন? এই ফিটিংসের সাথে পাইপের এটাকে একদম অ্যাকুরেটভাবে মিলানোর জন্য এই দাগটা দেওয়া থাকে। সবাই বুঝতে পারছেন? তাহলে জয়েন্ট করার সময় কি আমার এই লাল দাগ আর এই ফিটিংসের দাগ মিলাইতে হবে না, মিলাইয়া তারপর দিতে হবে। যেমন এইখানে যদি এখানে এটা কলার করা আছে, এই যে দেখেন এটা একদম করতে এই যে এইভাবে রাখতে হবে। কথা বোঝা গেছে? যদি আমি এইভাবে রাখি তাহলে কি আমার জয়েন্ট হবে না, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। প্রিপেয়ারের এইটাই মূল দেখার বিষয়। যে কোনো জায়গায় আপনি অ্যাসেসমেন্টে যান না কেন, আপনার একটা প্রিপেয়ার জয়েন করেন কেন, যখন দেখবে এইটা 19 থেকে 20 নট ইয়েট আমরা জয়েন্টে দেখবই যে আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, আর এই অংশটাকে বলা হয় কলার, এই অংশটাকে বলা হয় কলার। এই কলার ঠিক আছে কিনা, এই কলার যদি আপনার ঠিক হয় তাহলে আপনার লিক হবে না। প্রিপেয়ার পাইপে এই কলার যদি ঠিক না হয় তাহলে কি হবে, লিক হবে। আর কলার যদি ঠিক থাকে তাহলে কি হবে, লিক হবে না। আচ্ছা, আর এখানে হচ্ছে কি আমরা এখানে এই যখন জিআই প্যাক করি তখন কি এই থ্রেড টেপটা ভালো করে পেঁচাইলে আমাদের লিক হবে না। আর যদি আমরা থ্রেড না কাটতে পারি তাহলে আমাদের থ্রেড টেপ যদি আমরা ঠিকভাবে না করতে পারি তাহলে আমাদের কি হবে, লিক হবে। এটার ক্ষেত্রে কি থ্রেড টেপ দেওয়া লাগে না? না, এখানে তো থ্রেড টেপ লাগবে না, এটা আঠাও লাগবে না। এটা হচ্ছে আপনাদের পরিবারটা মেশিনে জয়েন করতে হয়। এখানে আমি শুধু কোন ফিটিংসের সাথে কীভাবে জয়েন করা হয় সেটা দেখাচ্ছি, এবং এই সেশনটার মূল উদ্দেশ্য হলো আমি এই পাইপগুলি কোন পাইপটা কীভাবে কাটবো। যখন আমি জয়েন দেখাবো তখন আপনার বিস্তারিত জানতে পারবেন। এছাড়া কি আমাদের অনেকগুলো ভিডিও সেশন আছে, ঠিক আছে। তো এখন এখানে আমি আমার মেইন সেশনটা হচ্ছে আমাদের এই কাটিং টুলস ব্যবহার করা। বিভিন্ন রকমের পাইপ আমার বিভিন্ন রকমের কাটিং টুলস ব্যবহার করতে হবে, তার জন্য আমাকে এখানে এই বিষয়গুলো আসতেছে। তো ধারাবাহিকভাবে আমরা পরবর্তী সেশনে এই জয়েন্টগুলো আরও বিস্তারিত দেখব। তাহলে আমরা পিপিআর পাইপ সম্পর্কে জানলাম, জিআই পাইপ সম্পর্কে জানলাম। জিআই পাইপ হচ্ছে কি জিআই গ্যালভানাইজড আয়রন। এখন বলে যে মরিচা না ধরার জন্য এই জিআই পাইপে কিসের প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়। এখন এটা অপশন যদি থাকে জিঙ্ক, তাহলে জিঙ্কের রাইট দেবেন, যদি দস্তা থাকে দস্তার প্রলেপ দেওয়া রাইট দেবেন। এখন জিঙ্ক আর দস্তা দুইটাই আছে, কি করবেন, জিঙ্ক আর দস্তা দুইটাই আছে, তাহলে আবার কি হয়, জিঙ্কও আমার হয় দস্তাতেও হয়, তখন অবশ্যই আপনি জিঙ্ক দিবেন। আর নাহলে অ্যাসেসরকে জিজ্ঞেস করবেন স্যার গ্যালভানাইজড আয়রনটা আমার জিঙ্ক দস্তা দুইটাই হয়, তখন আমি কী করবো। যদি বলেন যে বুঝেন আপনি তখন জিঙ্কও দিবেন দস্তা দেবেন। আর যদি বলেন যে হ্যাঁ আপনার দেন কি, আপনি জিজ্ঞেস করবেন মুখে যে কী বলেন তো, তখন বলেন জিঙ্ক, ঠিক আছে তাহলে জিঙ্ক, ঠিক আছে। এখন অপশন অনুযায়ী অ্যান্সার করতে হবে। তাহলে এটার সম্পর্কে একটা পুরো কোশ্চেন হয়, ঠিক আছে। এখন আমি দেখাবো যে কোন পাইপটা কীভাবে কাটবো। এখন সব কিছু কাজ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে আমাদের ভাইসে আটকাই নিতে হবে, তাই না। এটা আমাদের কী করতে হবে, ভাইসে আটকাই নিতে হবে। সবসময় কি ভাইসের সাথে কাজ করলে আমাদের কাজ করতে ইজি হবে। তাহলে এখানে আমি এটা আটকাইলাম, আটকানোর জন্য আমার এই ভাইসের সেফটি কি সবসময় এদিকে রাখতে হবে। এখন আমার কী করতে হবে, এখন এই কাঁটাটা ধরবো কীভাবে, কাঁটাটা ধরবো আমার এই লেখা আমার সোজাভাবে পড়া যাবে, তাহলে কি টুলসটা আমার সোজা আছে। আর যদি আমি উল্টাই নেই তাহলে কি লেখাটা আমার উল্টা আছে, তাহলে এইটা দেখে আমি বুঝতে পারবো যে এটা আমার কাঁটাটা কীভাবে ধরতে হবে। তাহলে এখন আমি এতটুকু পর্যন্ত কেটে ফেলবো, তাই ঠিক আছে। তাহলে আমার কী করবে, এটা বারবার পাঞ্চ করে
এভাবে দেখেন এই ঘাট আটকাতেছে তাই না? এভাবে ঘাটের মধ্যে আটকানোর পরে এভাবে আটকাতে এভাবে আমাকে এই পাইপটা কেটে যাবে, ঠিক আছে? এখন এভাবে আমাদেরকে এটাকে এই যখন আমাদের ক্লিক ক্লিক শব্দ হবে এটা আস্তে আস্তে কেটে যাবে। যখন দেখবেন যে আপনার মেশিনটা কাটারটা মুভ করতেছে না, তখন আবার কী করবেন, এটা এইভাবে দিয়ে আবার অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? সাউন্ড হচ্ছে না? এভাবে আপনাকে এই দাঁতগুলিতে আটকাবে, ঠিক আছে? এভাবেই দিলে পরে আপনাকে এটা কেটে যাবে। পুশ করতে হবে, প্রেস করতে হবে নিচের দিকে, প্রেস করতে হবে কোন দিকে? নিচের দিকে। তাহলে এটা কী হলো, আমার যখন এটা শেষ দিকে আসবে তখন আমার হাতে এটা ধরতে হবে, তাই না? ধরতে হবে। তাহলে আমরা কি এটা কেটে ফেললাম না? এইটা কী দিয়ে কাটলাম? এই টুলসটার নাম হচ্ছে পিপিআর ঠিক আছে। এখন এই ধরনের কাটার দিয়ে আমাদের সিটি পিসটাও কাটা যায়, কাটা যায়। তবে এটা অনেক সময় তাড়াহুড়া কাজ, অনেক সময় সিটি পিসটা এটা একটু অ্যাঙ্গেল হয়ে যায়, তখন আমাদের কী ব্যবহার করতে হবে? আমাদের সমান করার জন্য কী করতে হবে? পাইপের অগ্রভাগ মসৃণ করার জন্য আমরা কী ব্যবহার করি? ফাইল, তাই না? ফ্ল্যাট ফাইল ব্যবহার করি। আছে ওই যে উপরে একটা ফাইল আমরা ব্যবহার করবো, জাস্ট এই পাইপটাকে মসৃণ করার জন্য। তাহলে এখন আমরা কীভাবে জল পাবো? এটা ধরলাম, হ্যাঁ, তারপরে কী করবো? এটাকে এটা আমি মেজারমেন্ট নিয়ে নিব। যখন আমরা কাটবো এটা আমার সার্কিটের মধ্যে মেজারমেন্ট করবো, মেজারমেন্ট করে আমাকে এটাকে এভাবে চাপ দিলে কেটে যাবে। এখন এইটাকে একটু কাটতে পারে, তখন আমাকে কী করতে হবে? ফাইল দিয়ে একটু বসে করতে হবে। তারপর আমাকে এই মাথাটা পরিষ্কার করে এরপর আমাকে বাকি কাজ করতে হবে জয়েন্টের। যেহেতু আমি আজকে জয়েন্ট দেখাচ্ছি না, সেহেতু আমি এখন আলোচনা করবো না। এরপরে আছে এই পিভিসি থ্রেড পাইপ। এই পিভিসি থ্রেড পাইপ আমরা কী করি? হ্যাকসো দিয়ে কাটতে পারি, তাই না? এই হ্যাকসোটা দিয়ে আমরা মেজারমেন্ট নিলাম, মেজারমেন্ট নিয়ে আমরা এই হ্যাকসোটা ধরবো কীভাবে? এই ডান হাতে হ্যান্ডেল, বাম হাতে এটা ব্যালেন্স রাখার জন্য এইভাবে করবো না। প্রথমে আমি কী করবো? আস্তে আস্তে এটাকে দাগটা বসে নেব, ঠিক আছে? বসে গেলে পরে কী করবো? আমরা এটাকে একটা ব্যালেন্স রাখার জন্য এটাকে বারবার বসে আপ অ্যান্ড ডাউন করলে আমাদের এটা এখানে কত রাবড়ি বের হয়েছে না, চিপস বের হয়েছে না, এটাকে মসৃণ করার জন্য অবশ্যই কী করতে হবে? একটু ফাইলিং করে নিতে হবে। তারপর আমাদের বাকি এটাতে কাজ করতে হবে। বোঝা গেছে এটা? এখন আমরা দেখাবো জিআই পাইপ। আমরা জিআই পাইপ কাটার জন্য কী করতে পারবো? হ্যাকসো ব্যবহার করতে পারবো, তাই না? কিন্তু দ্রুত কাটার জন্য আমরা এই 3 হুইল পাইপ কাটার ব্যবহার করবো। এটা কি 3 হুইল পাইপ কাটার? এটা কি 3 হুইল বলি কেন? কারণ এখানে একটা কাটার আছে আর দুটা হুইল আছে। এটাকে বলে গার্ডার। এখন আমরা সবসময় এইভাবে নিচে রাখবো মেশিনটা, ঠিক আছে? টুলসটা নিচের দিকে রাখবো, তাহলে আমার এটা অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। আমি এখানে অ্যাডজাস্ট করলাম, কাটারটা কী করলাম? আমাকে এটা কাটারটাও রাখতে হবে আর গার্ডারটাও রাখতে হবে, ঠিক আছে? কাটারটাও রাখতে হবে, এটা সমান্তরাল রাখতে হবে। যার সাথে? ভূমির সাথে সমান্তরাল রেখে এই দেখেন এইভাবে আমাকে টাইট দিতে হবে। যখন আমি দেখলাম যে হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেছে না, এখানে আমি টাইট দিলাম জুড়ে, ঠিক আছে? টাইট দিলাম জুড়ে। আমার এটা চালানোর নিয়ম কি? এই ডান হাতে আমি হাত পর্যন্ত নিলাম, বাম হাতে যখনই আমি একটু নিব তখনই ফিল করবে তখন লুজ হয়েছে, কাটছে, তখন একটু টাইট দিতে হবে। তারপর আবার আমাকে একটুভাবে ডান হাতে দিলাম, বাম হাতে নিলাম। তাহলে এই যখন শেষের দিকে চলে আসবে তখন কি আমাকে সেফটির জন্য হাতটা মানে একটু ইয়ে করে রাখতে হবে, ঠিক আছে? এখানে সেফটির জন্য আমাকে চট করে তুলতে পায়ে পরে ব্যথা না পাওয়া যায়, একটু ব্যালেন্স রাখতে হবে। তাহলে এইভাবে কি আমরা করলাম? কি কেটে ফেললাম। তাহলে আমরা পিপিএল পাইপ কাটলাম, জিআই পাইপ কাটলাম, সিপিপিসি পাইপ কাটলাম,
আর কি ঠোঁটটা কোথায় ওই অংশটা দেন। এই যে আমরা থ্রেড পাইপ কাটলাম, এই পাইপ কাটার জন্য আমরা কী ব্যবহার করলাম? জিবিল পাইপ কাটা ব্যবহার করলাম, 100 ব্যবহার করলাম, পিপিআর পাইপ কাটা ব্যবহার করলাম। আর কি করতে হবে বলেন তো? সেফটি ফার্স্ট, পিপি মাস্ক। সেফটি ফার্স্ট। তাহলে আমাদেরকে যখন আমরা ওয়াশরুমে কাজ করবো অবশ্যই আমাদেরকে সেফটি অবলম্বন করতে হবে। হাত সুরক্ষা করার জন্য হ্যান্ড গ্লোভ, পা সুরক্ষা করার জন্য সেফটি শু, সমস্ত শরীরকে সুরক্ষা করার জন্য অ্যাপ্রন, মাথাকে সুরক্ষা করার জন্য হেলমেট। তারপর কি আর কি বলেন? চোখ চেক, কান কাটনো, চোখ সুরক্ষা করার জন্য বিভিন্ন করা হয় সেফটি গগলস, সানগ্লাস, চশমা এগুলো হবে না। সেফটি আমাদেরকে যখন আমরা ওয়ার্কশপে প্র্যাকটিক্যাল কাজ করবো তখন অবশ্যই পিপি পরিধান করে নিতে হবে। তাহলে বুঝা গেছে সবাই? তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা সিপিবিসি পাইপ কাটা শিখলাম, পিপিএ পাইপ কাটা শিখলাম, জিআই পাইপ কাটা শিখলাম, তারপরে হচ্ছে আবার কি শিখলাম? এটা থ্রেড পাইপ করা শিখলাম। আর একটা আছে একটা ইউপিভিসি, এটাও আমাদের বেশিরভাগ প্র্যাকটিক্যালের কাজে ব্যবহার করা হয়। এটা যেহেতু হাতের কাছে আছে তাহলে একটু দেখা যায়। এটা আমরা ভ্যাকসিন দিয়ে আমরা কী করবো? এই ভ্যাকসিন দিয়ে আমাদের যে অংশটা আছে এটা আমরা ভ্যাকসিন দিয়ে কাটবো। ধরেন একটু এখানে পাইপ কাটানোর সময় অংশটা বেশি থাকবে, তাহলে আপনার বেশি লম্বা হয়ে গেলে কী হবে? এটা সাপোর্ট থাকবে না, তাই না? ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন সবাই? তাহলে আমাদের একটা পাইপ কাটার সময় কী লাগবে? একটা ভাইস লাগবে, একটা ফাইল লাগবে, জিআই পাইপের জন্য পিভিল পাইপ কাটা, পিপিআর পাইপ কাটার জন্য পিপিআর পাইপ কাটা, সিপিবিসি কাটার জন্য সিপিবিসি পাইপ কাটা, আর হচ্ছে পিভিসি পাইপ পাইপ, আর ইপিভিসি কাটার জন্য আমাদের ভ্যাকসিন। এই ধরনের কাটিং টুলসগুলো আমরা পাইপ অনুযায়ী ব্যবহার করি। বুঝা গেছে সবাই? তাহলে বলেন তো এবার আমরা পিপিআর পাইপ কাটার জন্য কী টুলস ব্যবহার করবো? পিপিআর পাইপ কাটার জন্য আমরা কী টুলস ব্যবহার করবো? পিপিআর টুলস। আচ্ছা, আপনি বলুন তো এই পিভিসি থ্রেড পাইপ কাটার জন্য আমরা কী টুলস ব্যবহার করবো? দেখি হেক্সাবেলেন। আচ্ছা, বিক্ষিপ্ত বলুন তো আমরা জিআই পাইপ কাটার জন্য কী কোন টুলসটা ব্যবহার করবো এখানে? পিউই পাইপ কাটা আর পিভিসি পাইপ। এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমি বলছি যে আপনি এটা আপনার তো জিআই পাইপে অ্যাসেসমেন্ট আসছে, ঠিক আছে? যে আপনি তো জিআই পাইপে কাজ করতেছেন, কী করে কাটতেছেন পাইপটা? অ্যাসেসমেন্ট বলছেন, অ্যাসেসমেন্ট জিজ্ঞেস করবেন কী টুলস দিয়ে এই জিআই পাইপ কাটতেছেন আপনি বলেন? পিউই পাইপ কাটা। এখন আপনি কাটার সময় চিমুইল পাইপ কাটারটা নষ্ট হয়ে গেল বা কাজ করতেছে না, তখন আপনি এখন কাজটা কীভাবে সমাধান করবেন? একশো দিয়ে আমরা কাজটা সমাধান করব। এগুলি কিন্তু অ্যাসেসমেন্টের সময় জিজ্ঞেস করি। বুঝা গেছে তাহলে সবাই? আচ্ছা, এখন আমরা নেক্সট সেশনে আজকে আমরা একটা জিআই পাইপে জয়েন করে একটা সার্কিট তৈরি করব। এই সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সার্কিটটা কি এনএসডিআই লেভেল 2 অ্যাসেসমেন্টে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সকলকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা এখানে অনেক সেশন আছে সেগুলি দেখবেন, তাহলে আপনারা এই বিষয়গুলি বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে।